হচ্ছে শেখ হাসিনার আমলে বিপুল উন্নয়নের কাজ হয়েছে, এটা সত্য। ব্যাপক কতগুলো বড় বড় পরিকল্পনা হয়েছে, মেগা প্রজেক্ট হয়েছে, তাছাড়া বিস্ময়কর সব উন্নয়নের কাজ হয়েছে। এই সম্পর্কে কোনো তুলনাহীন উন্নয়ন হয়েছে, এই একটা। দ্বিতীয় যেটা হয়েছে, মানে এমন কোন লোক নেই আওয়ামী লীগের লোক ছাড়া, অন্ধ আওয়ামী লীগের ছাড়া কেউ বলবে, এটা অস্বীকার করবে যে ভয়ঙ্কর সীমাহীন দুর্নীতি হয়েছে। সীমাহীন দুর্নীতি হয়েছে, লুটতরাজ হয়েছে। শেখ হাসিনা নিজে এই ছাত্রদের আন্দোলনের মধ্যখানে, যখন আন্দোলনটা মাত্র উচ্চকিত হয়ে উঠছে, ঠিক সেই সময় তিনি ভাবলেন যে আমি এটা বললে আমার জনপ্রিয়তা আরো বেড়ে যাবে। তার একজন মেসেঞ্জার বা পিয়ন জাতীয় এক লোক 400 কোটি টাকা রুজি করে উপার্জন করে, তিনি বললেন যে, পরে সেই লোক ভেগেছে, অবশ্য তখন দেশে ছিল না, এটা বললেন তিনি। 400 কোটি টাকা তার ওখানে বিভিন্ন সরকারের 5-7টা 10টা ইন্টেলিজেন্স ব্রাঞ্চ সবসময় তাকে খবর দিচ্ছে। তার গণভবনে ডিউটি করা একটা লোক, একটা পিয়ন শ্রেণীর লোক বা একটা ক্লারিক্যাল লেভেলের লোক 400 কোটি টাকা রুজি করেছে, তিনি খবর পেলেন না। তিনি নিজে অ্যানাউন্স করলেন। একটা পিয়ন যদি 400 কোটি হয়, এই কুইক রেন্টালের নামে তিনি যেটা করেছেন, কুইক রেন্টাল করে বাংলাদেশে বিদ্যুতের প্রচন্ড ঘাটতি ছিল, মানে কি বলে, ইয়ে হতো, ব্ল্যাক আউট হতো, প্রায় হতো, লোকের বিদ্যুৎ থাকতো না। তিনি সেটা সমাধান করলেন। কিন্তু কুইক রেন্টালের নামে কিছু লোককে, দলীয় লোকেই বেশিরভাগ, বিদেশ থেকে যন্ত্রপাতি পুরানো হোক নতুন হোক নিয়ে গেছে। তাদের সাথে সরকার অসম চুক্তি করেছে। কি ধরনের অসম চুক্তি করেছে? যে মেশিন চলুক বা না চলুক, তাদের সরকার যদি সাপ্লাই দিতে না পারে, গ্যাস অথবা তাদের অন্য যে সমস্ত, সরকারের কোনো ব্যর্থতার কারণে যদি তাদের মেশিন অচল হয়ে থাকে, উৎপাদন না হয়, তাহলে তাদেরকে পূর্ণ মাত্রায়, তাদেরকে হাই রেট দেওয়া হয়েছে এবং পূর্ণ মাত্রায় বেতন দেওয়া হয়েছে। গত বছর 2 পর্যন্ত সরকার এনাফ ন্যাচারাল গ্যাস তাদেরকে সাপ্লাই দিতে পারেনি। তাদের জিনিস বন্ধ ছিল, মেশিনপত্র, তাদের খরচাপাতি তেমন হয়নি। তাদেরকে ন্যূনতম খরচাপাতির খরচাটা না দিয়ে পুরা ম্যাক্সিমাম ক্যাপাসিটি, তারা ইনস্টল ক্যাপাসিটি হিসাবে তাদেরকে অনবরত সরকার টাকা দিয়ে গেছে। এইভাবে বিলিয়ন বিলিয়ন ডলার তাদেরকে দেওয়া হয়েছে। এইটাতে বিপুল ক্ষতি হয়েছে রাষ্ট্রের।